একমাত্র গুনার কারণে কয়েকদিন আগে দেখছনি তুরস্কের মধ্যে মানে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই ধরনের গজব দিয়ে আমরা জমিন হালাক করিও না। ফাহুয়া হাসবুহু বন্দা জমিন আল্লাহর উপর ভরসা করো, খালি রিজেকের জন্য জমিন দৌড়াইও না। আল্লাহ তোমার রিজেকের ব্যবস্থা করাই দিবা, কিন্তু জমিন আল্লাহর উপর তোমার ভরসা করতে লাগবে। আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিনে কোনো জিনিস শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে এই জমিনে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। ওয়াবিজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল তোমার মার বাদে মা বাবার বাদে তোমার করিবের মধ্যে তোমার রিশতাদারের মধ্যে যারা আছে তাদের সঙ্গে জমিন সুব্যবহার করিয়া যাও। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম এবং মিসকিনের সঙ্গে জমিন ভালো ব্যবহার করিলাও। আমার বুজুর্গণ মা বাবার জন্য দোয়া করিও, মা বাবার জন্য খেদমত করিয়া যাও, তোমার লাভ হইব। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মা বাবার জন্য যদি বান্দা খেদমত করিয়া যায় আল্লাহ জমিনের মধ্যে হায়াত এবং রিজকের মধ্যে বরকত বাড়াই দে। আমার বুজুর্গণ আমার আরেকটা বিষয় কইলা যেটার নাম হইল পর্দা। এখন আমাদের সমাজে পর্দা নাই, এর কারণে জমিনের মধ্যে গজব আর গজব নাজিল হয়। আমার বুজুর্গণ যখন জমিনের মধ্যে বেশি বেশি গুণের খাম আরম্ভ হয়ে যায় তখন জমিনে জাগতে পারে না, জমিনে ভূমিকম্প হয় ওইলানি একমাত্র গুণের কারণে। কয়েকদিন আগে দেখছনি তুরস্কের মধ্যে মানে এমন ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে। আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই ধরনের গজব দিয়ে আমরা জমিন হালাক করিও না। বাইরে জোয়ান তুরস্কের ভূমিকম্প হইল, এই ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষ মারা যায়। মার কোন সন্তানে জমিন দুগ্ধ পান করে, এমত অবস্থায় ঘরের বিল্ডিং ভাঙ্গিয়া সন্তান মারা যায়। অনেক মানুষ কবর দুনিয়া তুলে বিদায় নিছ। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর এই তুরস্কের জমিন যারা হঠাৎ মারা গেছেন দুনিয়া তুলে বিদায় নিছ আল্লাহ তাদের শাহাদাত বরণ করার ক্ষমতা দান ফরমাও। সুবহানাল্লাহ। একটা কারণে জমিন গুনার খাম বাড়িছে, যার নাম হইল পর্দা। আমাদের বাড়ির মধ্যে পর্দা নাই, এলাকার মধ্যে পর্দা নাই, আমাদের এলাকার মধ্যে পর্দা নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যে গরো বাড়িতে এলাকার মধ্যে পর্দা নাই এই গরো বাড়ির মধ্যে এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় তো নাই। আর এই পর্দা না থাকার কারণে জমিন গুনার খামটা বাড়িয়া যায়। আল্লাহর হাবিবে ফরমায় ইন্না লিকুল্লি দীন খুলুকান ওয়া খালকুল ইসলামিল হায়া। রাসূলুল্লাহ ফরমায় জমিনের মধ্যে যতটা ধর্ম আছে রে ইন্না লিকুল্লি দীন খুলুকান, প্রত্যেকটা ধর্মের মধ্যে একটা চরিত্র আছে। ওয়া খালকুল ইসলামিল হায়া, আর দ্বীন ইসলামের জন্য একটা চরিত্র যার নাম হইল হায়া, লজ্জাশীলতা। সুবহানাল্লাহ। যার মাঝে হায়া নাই, লজ্জা নাই, শরম নাই, আল্লাহর বান্দা বান্দির ভিতরে কোনো ঈমান নাই, এই সময় যদি বান্দা মারা যায় তাহলে বেঈমান অবস্থায় দুনিয়াতে মারা যায়। ভাই আমার নবী ফরমায় আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। হায়া হইল লজ্জা, শরম হইল ঈমানের একটা অঙ্গ। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। আর ইমানদার মানুষ যখন দুনিয়াতে মারা যায় আল্লাহ লগে লগে জান্নাতের মধ্যে জায়গা দিলেন। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান আল্লাহর দরবারে দোয়া করো,
আয় আল্লাহ জমিনের মধ্যে গুনার খামতনে দূরে সরিয়ার আর তৌফিক দান করো সারাই খোব আমিন। বাইরে জওয়ান আপনি মারা যাইবাই আমি মারা যাইমো কিয়ামতের ময়দানো হাসরের ময়দান বাইরে ভাই রাসূলুল্লাহ ফরমান কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দানো যত চক্ষু আছে রে কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামা প্রত্যেকটা চোখে আল্লাহর দরবার ওখান দিব কিন্তু তিনটা চক্ষু আছে রে যে তিনটা চক্ষুর জন্য আল্লাহ দুজখের আগুন হারাম কইলেছে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমান ইয়া রাসূলুল্লাহ এই তিনটা চক্ষু কোন তিনটা চক্ষু হইলাও? আল্লাহর হাবিবে ফরমায় যে চোখে জীবনে কোনদিন কোন বেগেনা মানুষের ভয় চাইছে না ওই চক্ষুর জন্য আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখের আগুন হারাম কইলেছে। বান্দা জমিন আসো মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইর হইবাই। আল্লাহর হাবিবে ফরমায় মা তাজালু কদামা দুনিয়ামাল কিয়ামতি হাত্তা ইউসালু আন আরবাঈন কিয়ামতের ময়দানে বারইবাই আল্লাহর সামনে দাঁড়াইবা চারটা প্রশ্ন করবা বান্দা যত সময় পর্যন্ত চারটা প্রশ্নের উত্তর দিবাই না অত সময় পর্যন্ত আল্লাহর সামনে তোর কদম টোলানো সম্ভব নয়। কয়টা প্রশ্ন মাতো না চারটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। আল্লাহর হাবিবে ফরমান আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ কিয়ামতের ময়দানে জানাইবা বান্দা এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমার যৌবন নিয়ামত দান করলাম এই যৌবনের সময় জমিন কোন কাম করছো আমারে কইলাও বাইরে জওয়ান তোমার যৌবন এমন একটা নিয়ামত যৌবনের সময় জমিন কোন সময় গুনার কাম করিও না। ও আমার মা বলিন তোমাদের কাছে বিনম্র অনুরোধ হইল আল্লাহ তোমার মাঝে অন্য মানুষের আমানত আছে আমানত জমিন কোন সময় খিয়ানত করিও না। আল্লাহর হাবিবে ফরমায় আমার সাহাবায়ে কেরাম হল আমার উম্মত হল যদি জমিনত দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া যাও আর দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাত জমিনদার হইব সুবহানাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة। আমার নবী ফরমায় এই জমিনে তোমার জবান যেটা আছে রে এই জবানের যদি জিম্মাদারি লইয়া মারা যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে কোনো ডর নাই কোনো ভয় নাই। আল্লাহর হাবিবের কাছে ফরমান ইয়া রাসূলুল্লাহ আর কোন জিনিসের জিম্মাদারি হইলাও? আমার নবী ফরমায় ওয়া মা বাইনা রিজলাইহি আর তোমার দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও কাল কিয়ামতের ময়দানে তোমার কোনো ডর নাই কোনো ভয় নাই। এর কারণে বাইরে জওয়ান জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও নামাজ পড়িও এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করিও নামাজ পড়িও মা বাবার খেদমত করিও মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিও আল্লাহ তোমার জীবন তোমার জন্য রোশন করে দিলাইবা। অনেকর মা আছে অনেকর মা জমিনও নাই অনেকর বাবা আছে অনেকর বাবা জমিনও নাই। রাসূলুল্লাহ ফরমায় না ওনাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা বাইরে মা বাবা যদি তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মা বাবা মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য একজন বান্দায় 500 টাকা দিয়েছিল কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্ধু যে আসে যে নিয়তে দান করলা কবুল ফরমাও। তোমার বান্দার মার খানদান বাবার খানদান নানার খানদান নানির খানদান খানদান বউ খানদান তামামরে মাফ করে দাও সারাই আমিন। আরেকজন ভাই দেখি হাত কান তোলা মারো 500 টাকা এখন তাকলে হইব না হইলে পরে দিবাই দোয়া করবো। আয় আল্লাহ তোমার বান্দা মুরব্বী মানুষ
آمين. الحمد لله رب العالمين حمدا يعافي نعمه ويكافي مزيدا والصلاة والسلام على رسول محمد وعلى آله وصحابه أجمعين. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين আল্লাহ আমরা এই মাহফিলে কবুল আর মঞ্জুর ফরমাও। এর মধ্যে যা সওয়াব আপনি মওলায় দান করবাই। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে পৌঁছাই দেব আল্লাহ। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনার হাবিবুর উসিলা জিন্দা মুর্দা তামামরে মাফ ফরমাও। আল্লাহ আমরা খারনাও কোন গাট ওয়াটাইলে আপনি মওলায় বুধবারে ছটাই দেও। আমরার মধ্যে যত লাইলাজ বেমারি আছে তামামের বেমারের শিফা ফরমাও। আয় আল্লাহ আমরার মধ্যে যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছে খয়রার বরকত দান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আমরা যারার মায়ের বাবা কবরে মাসি আপনি মওলায় জান্নাতুল হাওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিন আসুন হায়াতে বাড়াই দেও। আয় আল্লাহ তোমার যত বন্ধ হলে সরকার করলে কবল ফরমাও। এই তারিখে টাকার বদৌলতে খানদানের একজন মুর্দে গান্ডে মা ফরমাও। তোমার বন্ধা হলের ফগেটে জমিন কোনো দিন খালি বানাইও না। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে অনেক ধর্মাবলী মানুষ আছেন, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে রইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মুসলমানের বাইচে দেশে বিদেশে ইতার জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাউলাদ বানাই দেও। আল্লাহ আমার যত বাইন বাল্য বিবাহ করিয়া জেলের ভিতরে গ্রেফতার হয়ে গেছে আপনি মওলায় কুদরতে ফয়সালা করিয়া বাড়ি ঘর লাগাই দেও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন আয় আল্লাহ আমার যত ভাই বোনেরা পরীক্ষা দিতেছেন উত্তীর্ণ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামুর রাহিমিন আল্লাহ বিশেষ করিয়া দিতারে ভালোভাবে পরীক্ষা দিবার তৌফিক দান ফরমাও। আল্লাহ মা বাবার মুখ গুয়া মরিয়ানি খান ফটাই দেও আল্লাহ। আয় আল্লাহ এই এলাকার মানুষের কফিল ফরমাও। এই এলাকার মানুষ তোমার নবীর ওয়ারিস জানিয়া জমিন বড় ইজ্জত করলা। তোমার বন্দা বান্দিরে দুনিয়া খেরা তোলা ইজ্জত এখান বানাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর যত সময় পর্যন্ত তোমার বাড়ি তোমার নবীর বাড়ি দেখাইবাই না আল্লাহ মালাকুল মউত আজরাইল আমরা সামনে হুকুম করিও না। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন।